যদি 100 পিস কোয়েল পাখি পালন করে প্রতিদিন 60-70 টাকা লাভ করা যায়, তাহলে তো 500 পিস কোয়েল পাখি পালন করে প্রতিদিন 300-350 টাকা লাভ করার কথা। যদি এরকমটা আপনি ভেবে থাকেন তাহলে অনেকটাই ভুল ভাবছেন। আর আসলে যদি 500 পিস কোয়েল পাখি পালন করে প্রতিদিন 300-350 টাকা লাভ করা যায়, তাহলে সেটা কিভাবে সেই ব্যাপারে কথা বলবো এই ভিডিওতেই। আসসালামু আলাইকুম গাইস, আমি রবিউল আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো কোয়েল পাখি পালন নিয়ে। নতুন খামার যারা দিতে চান তাদের একটা বড় ভুল ধারণা রয়েছে সেই ব্যাপারে কথা বলতে। মূলত যারা কোয়েল পাখি পালন করা শুরু করতে যাচ্ছে নতুন করে, তারা হয়তো বা বাড়ির আশেপাশে থেকে শুনেছে অথবা ইউটিউবে থেকে ভিডিও দেখেছে যে 100 পিস কোয়েল পাখি পালন করে প্রতিদিন 60-70 টাকা লাভ করা যায় বা সম্ভব। বর্তমানে বেশিরভাগ মানুষের খামার দেওয়ার পিছনে কারণ মূলত একটাই, তারা মূলত ইউটিউবে দেখেছে যে 100 পিস কোয়েল পাখি পালন করে এত টাকা লাভ করা যায়, 500 পিস কোয়েল পাখি পালন করে এত টাকা লাভ করা যায়, 1000 কোয়েল পাখি পালন করে এত টাকা লাভ করা যায়। এসব ভিডিও দেখে যারা খামার দিতে আসে তারা বেশিরভাগই হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ, অথবা জমানো কিছু সঞ্চয়ের টাকা রয়েছে সেগুলো নিয়ে তারপরে চাকরি ছেড়ে দিয়ে এসে তারপরে হচ্ছে খামারের পেছনে লাগে। এরকম ভাবে যারা নতুন করে খামার দেয় তারা বেশিরভাগই হচ্ছে লস খেয়ে থাকে। লস খাওয়ার পিছনে কারণ মূলত একটাই, 1000 কোয়েল পাখি উঠিয়েছি কিন্তু কোয়েল পাখি যখন ডিম পাড়া শুরু করেছে তখন থেকে দেখি যে কোয়েল পাখি ডিমের চাহিদা আমাদের এখানে অনেকটাই কম, অথবা ডিম বিক্রি করতে গেলে ডিমের রেট ঠিক মতো পাওয়া যাচ্ছে না। এখন দোষটা মূলত কার? দোষটা মূলত আপনারই, কারণ আপনি যখন কোয়েল খামারটা শুরু করতে যাচ্ছেন তখন আপনি ভালো করে আপনাদের আশেপাশে যাচাই বাছাই করে তারপরে আপনাদের এখানে ডিমের চাহিদা মূলত রয়েছে কিনা, বা থাকলেও আপনাদের এখানে কতগুলো কোয়েল পাখি ডিমের চাহিদা প্রতিদিন রয়েছে সেগুলো ভালো করে দেখে শুনে তারপরে যদি কোয়েল পাখিগুলো উঠাতেন তাহলে হচ্ছে আপনারা লসের সম্মুখীন হতেন না। ইউটিউবে দেখেছেন যে 1000 কোয়েল পাখি পালন করে মাস গেলে 20,000 টাকা লাভ হয়, যখন নিজে খামার দিয়েছেন তখন দেখেন যে লস আর লস। এখানে দোষ শুধু আপনার নয়, এখানে কিছু ভণ্ড প্রতারক এবং ইউটিউবার রয়েছে, তারা নিজেদের স্বার্থের জন্য কোয়েল পাখি পালনে লাভ আর লাভ দেখিয়ে তারপরে হচ্ছে আপনাদের কাছে পণ্য বিক্রি করার ধান্দায় থাকে, আর আপনারা তাদেরই ফাঁদে পা দিয়ে থাকেন। আমি বলছি না যে কোয়েল পাখি পালন করে লাভ হয় না, কোয়েল পাখি পালন করে অবশ্যই লাভ হয়, কিন্তু সেটা হচ্ছে আপনি যেখানে ডিম বিক্রি করবেন সেখানে ডিমের চাহিদা অনুযায়ী তারপরে হচ্ছে লাভ লস হয়ে থাকে। কোয়েল পাখি পালন করতে গিয়ে যে লস খেয়েছে এরকম খামারে অনেকটাই কম রয়েছে, কিন্তু কোয়েল পাখি ডিম বিক্রি করতে গিয়ে যে লস খেয়েছে এরকম খামারের অভাব নেই আমাদের বাংলাদেশে। ডিম বিক্রি করতে গিয়ে যে লস খায় এটা কিভাবে হয় সেটা আমি একটু বলছি। ভিডিও শুরুতে আমি বলেছি যে কোয়েল পাখি যারা নতুন করে খামার দিতে যায় বেশিরভাগই হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ, আর গ্রাম অঞ্চলে যারা থাকে তারা ভালো মতোই জানে যে কোয়েল পাখির ডিমের চাহিদা গ্রাম অঞ্চলে কেমন থাকে আমাদের দেশে। আর আপনি যখন আপনার গ্রামের ডিমের চাহিদার ঊর্ধ্বে গিয়ে যখন কোয়েল পাখি পালন শুরু করবেন তখন যে আপনাদের যে প্রতিদিন যে বাড়তি ডিমগুলো হবে এই ডিমগুলো বিক্রি করতে অবশ্যই আপনাদের হাটে বাজারে অথবা ডিমের আড়তে গিয়ে তারপরে হচ্ছে বিক্রি করতে হবে। আর এই ডিমগুলো যখন আপনি আড়তে নেবেন তখনই হচ্ছে আপনাদের ডিমের রেটটা অনেকটা কমে দেবে, কারণ সেই দোকানদারের কাছে কেউ না কেউ ডিম বিক্রি করে, সেই ডিম যখন আপনি বাড়তি ডিমগুলো সে কিনতে যাবে তখনই হচ্ছে আপনাকে ডিমের দাম অনেকটা কম দেবে, এটাই স্বাভাবিক। তাই কোয়েল পাখি পালন যদি নতুন করে শুরু করতে যান অবশ্যই আপনাদের গ্রামের চাহিদা ভালো করে দেখে কতগুলো ডিম আপনাদের ওখানে প্রতিদিন লাগবে, তারপর সেগুলো ভালো করে দেখে শুনে তারপর কোয়েল পাখি উঠাবেন। 500-1000 পিস কোয়েল পাখি পালন করে লাভ করা যায়, সেগুলো হচ্ছে ডিমের চাহিদার উপরে নির্ভরশীল। আপনাদের ওখানে কতগুলো ডিমের চাহিদা রয়েছে প্রতিদিন তারপরে দেখে শুনে তারপর হচ্ছে কোয়েল পাখি উঠাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।